পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 151 পৃষ্ঠা থেকে পড়ব। আগের ক্লাসে আমরা 149 পৃষ্ঠা 150 পৃষ্ঠা পড়েছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা 151 পৃষ্ঠা থেকে পড়ব। যারা আগের ভিডিওটি দেখোনি, দেখতে চাও, তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। ডেসক্রিপশনটা কিভাবে পাবে? এই ভিডিও টাইটেলে একটু ক্লিক করো, তাহলে নিচের দিকে গেলে একটা লিংক পাবে, সেখানে ক্লিক করলেই সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবে। দেখো, শুরু করছি। এখানে 151 পৃষ্ঠার 1 নং-এ আছে, নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। তো এই যে দেখো, এখানে 6 নম্বর পর্যন্ত অর্থাৎ 6টি আকৃতি দেওয়া আছে। এখান থেকে আমরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করব। আগের ক্লাসে আমরা জেনেছি ট্রাপিজিয়াম কি, কেমন হয়, আর সামান্তরিক কেমন হয়। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয়, আর সামান্তরিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয়। তো দেখো, এই আকৃতিগুলোর মধ্যে কোনগুলোর এক জোড়া বাহু সমান্তরাল আর কোনগুলোর দুই জোড়া বাহু সমান্তরাল আমরা একটু খুঁজে বের করি। এখানে প্রথম চিত্রটার মধ্যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর মাঝখানে দূরত্বটা কি সমান? হ্যাঁ, এই যে দেখো, মাঝখানে দূরত্বগুলা সমান, তাহলে এই বাহু দুইটা পরস্পর সমান্তরাল। এরপর দেখো, এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর মাঝখানে দূরত্ব কি সমান? এই যে সমান, তাহলে এই বাহু দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে এখানে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে লিখবা যে ক নম্বরের চিত্রটিতে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে কি হবে? এটি একটি সামান্তরিক। তাহলে আমরা লিখি এটি একটি সামান্তরিক। এটি একটি কি? সামান্তরিক। কারণ কি? কারণ এর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সামান্তরিক। আচ্ছা, এর পরের চিত্রটা খেয়াল করো। এর পরের চিত্রটাতে এখানে এই যে এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান্তরাল হবে? এইখানের যে দূরত্ব, এখানের দূরত্ব কিন্তু এর চেয়ে বেশি। ঠিক আছে, এই দূরত্বগুলো কিন্তু এখানের চেয়ে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এই বাহু দুটা সমান্তরাল নয়। আবার এই বাহুটা আর এই বাহুটা, এই দুটা বাহু কি সমান্তরাল? এখানে যে দূরত্ব, এখানে কিন্তু তার চেয়ে বেশি আছে। তাহলে এই বাহু দুটাও সমান্তরাল নয়। তাহলে এখানে একটি বাহুও সমান্তরাল নয়। তাহলে এটা ট্রাপিজিয়ামও না, এটা সামান্তরিকও না। এটা কোনোটিই নয়। নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। এটা কোনোটিই নয়, না ট্রাপিজিয়াম না সামান্তরিক। ঠিক আছে, এটা কোনোটিই নয়। তারপরে গ নম্বর চিত্রটা খেয়াল করো। এখানে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানের যে দূরত্ব আছে, এই দূরত্ব কি সমান? হ্যাঁ, মাঝখানের দূরত্ব সমান। তাহলে এই বাহু দুটা পরস্পর সমান্তরাল। তারপরে এই বাহুটা আর এই বাহুটা খেয়াল করো, এই বাহু দুটো কি সমান্তরাল? এখানে যে দূরত্ব, এখানে কি সমান দূরত্ব? সমান দূরত্ব নয়, এখানে বেশি আছে। তাহলে এই বাহু দুটা সমান্তরাল নয়। তার মানে এখানে শুধুমাত্র এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে এটা কি? এটা একটা ট্রাপিজিয়াম। 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 তোমরা খাতাতে সুন্দর করে সাজিয়ে লিখবা যে গ নং চিত্রটি, প্রথমে চিত্রটি আঁকবা, তারপর লিখবা গ নং চিত্রটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটি একটি ট্রাপিজিয়াম। এরপর ঘ নম্বরে দেখো, এখানে এই বাহুটা আর এই বাহুটার দূরত্ব কি পরস্পর সমান্তরাল? মাঝখানে দূরত্ব কি সমান? হ্যাঁ, মাঝখানে দূরত্ব সমান। তাহলে এই বাহু দুটা পরস্পর সমান্তরাল। আবার এইখানে এই বাহুটা আর এই বাহুটার এই দুটা বাহুর মাঝখানে দূরত্ব কি সমান? দেখো, এখানে যে দূরত্ব আছে, এখানে কিন্তু তার চেয়ে বেশি আছে, তাহলে সমান নয়। তাহলে এই বাহু দুটা সমান্তরাল নয়। তাহলে শুধুমাত্র এখানে এক জোড়া বাহুই সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা এখানে যেহেতু এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা কি? এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তারপর ট্রাপিজিয়াম। তারপর ও নং চিত্রটি খেয়াল করো। ও নং চিত্রটিতে এই বাহুটা আর এই বাহুটার মাঝখানে যে দূরত্ব আছে, সেটা কি সমান? দেখো, এখানে যে দূরত্ব, এখানেও সেম দূরত্ব, একই সমান দূরত্ব। তাহলে এই বাহু দুটা সমান্তরাল। আবার এখানে যে দূরত্ব আছে, এখানে যে বাহুটা আছে আর এখানে যে বাহুটা আছে, এই বাহু দুটার মাঝখানের দূরত্ব কি সমান? দেখো, এখানে যতটুকু দূরত্ব, এখানেও সমান দূরত্ব, এখানেও সমান দূরত্ব। তাহলে এখানে সমান দূরত্ব আছে। সমান দূরত্ব থাকলে এই বাহু দুটা কি? পরস্পর সমান্তরাল। তাহলে এখানে দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল। তাহলে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে এটা কি হবে? এটা একটা সামান্তরিক। এখানে লিখলাম
সামান্তরিক। সামান্তরিক কেন সামান্তরিক? কারণ এই আকৃতিটার দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এরপর 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই বাহু দুটার মাঝখানে দূরত্ব কি সমান? এখানে যে দূরত্ব আছে এখানে তার চেয়ে বেশি আছে, তাহলে সমান নয়, তার মানে দুইটা বাহু সমান্তরাল নয়। তারপরে এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান্তরাল? দেখো এখানে যে দূরত্ব আছে এখানে কি সেম দূরত্ব আছে? হ্যাঁ, সেম আছে। তারপর এখানে কি সেম আছে? উপরের দিকে মনে হচ্ছে একটু কম আছে, তাই না? কারণ এখানে হচ্ছে 3 ঘর। এই যে এখান থেকে এই পর্যন্ত 1 ঘর, এখান থেকে 2 ঘর, এখানে 3 ঘর। এখান থেকে 1 ঘর, 2 ঘর, দেখো 3 ঘরের চেয়ে এই যে একটু কম আছে। এখানে এই যে এইটুকু পরিমাণ কম আছে, তাই না? এইটুকু পরিমাণ কম আছে। দেখা যাবে যে এটা যখন আমরা বাড়াবো তখন একসময় ছেদ করে যাবে, কারণ এখানে বেশি আছে আর এখানে দূরত্বটা কম আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে ঘর আছে যে একটা ঘর, তারপর 2টা ঘর, 3টা ঘর, আর এখানে এই যে শুরু হয়েছে এখান থেকে একটা ঘর, তারপর এখান থেকে 2টা ঘর, এই যে 3টা ঘরের চেয়ে কিন্তু এই যে এইটুকু পরিমাণ কম আছে, তার মানে উপরের দূরত্বটা কম। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু সমান্তরাল নয়। হুম, এটা বুঝতে হবে। দেখো আমি বাড়িয়ে দেখাচ্ছি তোমাদের। যখন এটা আমি বাড়াবো, এই যে সমান না হলে কি হয়? যখন এটা আমি বাড়াবো একটা সময় দেখা যাবে এটা ছেদ করবে। এই যে বাড়াইলাম, হ্যাঁ, তারপর এটা আমরা যখন বাড়াবো এদিকে তখন দেখা যাবে এটা একটা আরেকটাকে ছেদ করছে। আমরা আগের ক্লাসে শিখেছি যে যদি সমান্তরাল না হয় তাহলে একটা সময় ছেদ করবে। দেখো এখান থেকে দূরত্বগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তো কমে গেলে দেখা যাবে একটা সময় মিলে যাচ্ছে। তো মিলে গেলে এটা সমান্তরাল নয়। তাহলে এখানে যেহেতু এক জোড়া বাহুও সমান্তরাল নয়, তাহলে এটা না ট্রাপিজিয়াম না সামান্তরিক, কোনোটিই নয়। গেল এই পর্যন্ত। তারপর দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? এই যে একটা সামান্তরিক আছে, এই যে একটা সামান্তরিক আছে, দুইটা সামান্তরিক দেওয়া আছে। এই সামান্তরিকগুলার বাহু, দৈর্ঘ্য এবং কোণগুলার বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে। পরিমাপ করে বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে। তো তোমরা স্কেল দিয়ে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা। পরিমাপ করে দেখবা এটার যেই মাপটা এটারও সেম মাপ, একই মাপ। তারপরে স্কেল দিয়ে এটা মাপবা, এটা মাপবা, দেখবা এটার যে মাপ এটারও সেম মাপ, মানে এই দুটো সমান হবে। ঠিক আছে? তার মানে আমরা সামান্তরিকের কি বৈশিষ্ট্য খুঁজে পাবো? সামান্তরিকের বাহুর বৈশিষ্ট্য হবে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান কেমনে বুঝলাম? কারণ মাপ সমান। আর সমান্তরাল কিভাবে বুঝলাম? কারণ এই যে মাঝখানে দূরত্বগুলা কি সমান। আচ্ছা, তাহলে সমান এবং সমান্তরাল। সমান কেন? কারণ পরিমাপ সমান। আর সমান্তরাল কেন? কারণ মাঝখানে দূরত্ব সমান। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যেখানে কি লিখব? এখানে লিখব সমান। এই যেখানে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য এখানে লিখব সমান। তোমরা পরিমাপ করলেই বুঝতে পারবা এটা সমান। তারপর যখন এটা পরিমাপ করবা, এই বাহুটার দৈর্ঘ্য সেম পাবা, একই রকম পাবা। আবার যখন এই বাহুটা পরিমাপ করবা তখন এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য একই পাবা, বাহুগুলোর দৈর্ঘ্য সমান পাবা। এবার যখন তুমি চাঁদা দিয়ে কোণ পরিমাপ করবা তখন এই কোণটা পরিমাপ করে দেখবা যত আসবে এই কোণটা পরিমাপ করলে দেখবা একই মাপ আসছে, মানে এই কোণটার মাপ আর এই কোণটার মাপ সমান। আবার এই কোণটা যখন মাপবা, এই কোণটা মাপলে দেখবা এই কোণটা সমান হয়েছে। তার মানে বিপরীত কোণগুলো সমান। এই যেখানে তাহলে পরস্পর বিপরীত কোণ সমান, এখানে কি লিখবো আমরা? সমান। আবার যখন এটা মাপবা এটার ক্ষেত্রেও সেম হবে। এই কোণটা মেপে এই কোণটা মেপে দেখবা এই দুটো কোণ সমান হয়েছে। আবার এই কোণটা মেপে এই কোণটা মেপে দেখবা একটা আরেকটার সমান হয়েছে। চাঁদা দিয়ে মাপবা, হ্যাঁ, কোণ মাপবা চাঁদা দিয়ে, আর দৈর্ঘ্য মাপবা স্কেল দিয়ে। কেমন? এরপর দেখো এই যে এখানে তোমাদের বইয়ে লিখিয়ে দিয়েছে, তোমরা এই জিনিসটা মনে রাখবা। হ্যাঁ, এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে আমরা এতক্ষণ যেটা করলাম, বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপর দেখো এখন আমাদের কাজ দিয়েছে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। নিচে যে একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ আমরা নির্ণয় করব। দেখো নির্ণয় করা খুবই সহজ। এখানে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আর এটার বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য তো একই রকম হবে। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটা কি হবে? এটাও 2 সেন্টিমিটার হবে। এই যে ক খ এখানে আমরা লিখব কি তাহলে? এই যে 2 সেন্টিমিটার। বুঝা গেছে? এখানে লিখব আমরা 2 সেন্টিমিটার। ও সেন্টিমিটার তো লেখা আছে, তাহলে শুধু 2 লিখলেই হবে। ঠিক আছে? এই যে এখানে সেন্টিমিটার লেখাই আছে। এরপরে 2 নম্বরে দেখো বলেছে খ গ, অর্থাৎ এই যে খ গ, এই যে খ আর এই যে গ। তো দেখো যখন এই বাহুটা মাপবা তখন এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য তো সেম হবে, যেহেতু এটা একটা সামান্তরিক। তাহলে এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এটাও কি হবে? 4 সেন্টিমিটার। এটার নাম হচ্ছে খ গ। বাহুটার নাম হচ্ছে খ গ। তাহলে খ গ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এরপর কোণ। কোণ হচ্ছে দেওয়া আছে কোণ খ কত ডিগ্রি? কোণ খ কোনটা? এই যে কোণ খ, মানে এইটা। এটা কতটুকু সেটা বলেছে। এটা কোনটার সমান হবে? এটার বিপরীত, অর্থাৎ এই যে এটার সমান হবে এইটা আর এটা সমান হবে, রাইট? এটা আর এটা সমান হবে। তাহলে এটা যদি হয়, যেখানে দেওয়া আছে এটা দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে এটাও কত হবে? এটাও হবে 80 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কোণ খ হবে 80, এখানে ডিগ্রি দেওয়া আছে। তারপর আচ্ছা 80টা নিচে লিখি, ডিগ্রি কিন্তু সবসময় উপরের দিকে হয়। হ্যাঁ, এই যে 80 লিখবো এইখানে 80, তারপরে যে ডিগ্রি। তারপর দেওয়া আছে কোণ গ। কোণ গ কোনটা দেখো তো? কোণ গ হচ্ছে এই যে এটা। কোণ গ কত ডিগ্রি? কোণ গ যদি এটা হয় এটা কিন্তু এইটার সমান হবে, এটার বিপরীতটার সমান হবে, তাই না? তাহলে এটার মান দেওয়া আছে 100 ডিগ্রি। এই যে কোণটার মান দেওয়া আছে এখানে 100 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কি হবে? এই কোণটার মানও হবে 100 ডিগ্রি। বুঝতে পেরেছো? 100 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে লিখবো 100 ডিগ্রি। এই হচ্ছে 151 পৃষ্ঠা। এরপর দেখো 152 পৃষ্ঠাতেও সেম কাজ আছে। আমরা এইটা সমাধান করে ফেলবো 152 পৃষ্ঠার এই অংশটুকু। 152 পৃষ্ঠা এখানে দিয়েছে চ ছ কত সেন্টিমিটার? চ ছ কোনটা? দেখো এটা একটা সামান্তরিক, দেখেই বোঝা যাচ্ছে। চ ছ কোনটা? এই যে এখানে আছে চ, এখানে আছে ছ, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই বাহুটা কিন্তু এই বাহুটার সমান হবে। এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে ঝ আর ঝ, বর্গীয় জ ঝ, বর্গীয় জ ঝ। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটার যদি দৈর্ঘ্য হয় 6 সেন্টিমিটার তাহলে এটার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব কি 6 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরটা খেয়াল করো, বলেছে ছ বর্গীয় জ। ছ কোথায়? এই যে ছ। বর্গীয় জ কোথায়? এই যে বর্গীয় জ। তার মানে এই বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কতটুকু? দেখো এই বাহুটা কিন্তু এই বাহুটার সমান হবে, রাইট? এই বাহুটা হচ্ছে ঝ। ঝ বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটার বিপরীত বাহু অর্থাৎ ছ বর্গীয় জ, এই বাহুটার দৈর্ঘ্য হবে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ছ বর্গীয় জ এটা হচ্ছে 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কোণ ছ। কোণ ছ কোনটা? এই যে কোণ ছ, এই কোণটার কথা বলেছে। এই কোণটা কি? এই কোণটার সমান হবে, এই কোণটা দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত হবে? এই কোণটাও হবে 140 ডিগ্রি। এটা যদি হয় 140 ডিগ্রি তাহলে এই কোণটাও হবে কত? 140 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কোণ ছ এটা হচ্ছে 140 ডিগ্রি। এরপর দেওয়া আছে কোণ বর্গীয় জ। কোণ বর্গীয় জ কোনটা? কোণ বর্গীয় জ হচ্ছে এই যে এটা, অর্থাৎ এই কোণটা। এই কোণটা কোন কোণটার সমান হবে? এই কোণটার সমান হবে। এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটাও হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব কোণ বর্গীয় জ হচ্ছে 40 ডিগ্রি। এই কোণ বর্গীয় জটা হচ্ছে 40 ডিগ্রি, যেহেতু এটাও 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আঁকাআঁকির পার্ট। এটা আমরা পরের ক্লাসে করব।
এখানে কিভাবে সামান্তরিক আঁকতে হবে খাতায় এঁকে দেখাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।